সালাম আলাইকুম, গুড আফটারনুন, আদাব, নমস্কার। আজকের ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শোনেন, কারণ এটা সবাইকে আমার মনে কম বেশি এফেক্ট করছে, বিশেষ করে আমাদের বাচ্চারা যারা এই দেশে জন্ম এবং বড় হয়েছে। তাদের নিয়ে আমাদের কীভাবে ডিল করতে হয়, এবং আমি দেখছি অনেক ফ্যামিলির মধ্যে অনেক ক্রাইসিস যেতেছে বিকজ অফ দ্যাট। তো আমি আমার এক্সপিরিয়েন্স এই জন্য বলবো, কারণ আমার দুই ছেলে, আমার তিন মেয়ে মানে আমার নিজের একজন মেয়ে, আর আমার দুই ছেলের দুই বউ, এরাও কিন্তু আমার মেয়ে। তা আমার মেয়েরা হলো আমার কোলেস্টেরল ওষুধ। এরা এরা আমার হার্টের ওষুধ। এরা এরা আমার হার্টকে জয় দেয়, এরা আমাকে হ্যাপিনেস দেয়, আর আমার দুই ছেলে আমাকে স্ট্রেংথ দেয়। সো আমি কাউকে কিন্তু ডিফার করতে পারি না। দিস ইজ মাই এক্সপিরিয়েন্স। একটা জিনিস কি জানেন, আমাদের বাচ্চারা যারা এখানে বড় হইতেছে, এরা কিন্তু খুবই স্মার্ট কিড, এরা খুবই স্ট্রেট আপ, এরা মিথ্যা বলে না, এরা আমাদের মতো ইমোশনাল না। তাদের সবচেয়ে দরকার হলে গাইডেন্সটা। যেমন আমি আমার বাচ্চাদের সাথে ছোটোবেলা থেকে খুব ফ্রেন্ডলি ছিলাম, সব কিছু নিয়ে কিন্তু আলাপ করতাম, এভরি ডিটেলস নিয়ে আলাপ করতাম, ওরা কিন্তু আমার সাথে শেয়ার করতো। আর আমার মেয়েরে কোনো সময় আমি অন্য চোখে দেখি নাই। তো বললাম না, আমার মেয়েরা হচ্ছে আমার জয়। এরা আমার কিন্তু হাই কোলেস্টেরল, এটার ওষুধ হচ্ছে কিন্তু আমার মেয়েরা। আমার তিন মেয়ে, আমার নিজের মেয়ে আর আমার দুই ছেলের বউ, আর আমার দুই ছেলে হচ্ছে আমার স্ট্রেংথ। এরা আমাকে এনার্জি দেয়। সো এনিওয়ে, সেখানে একটা ঘটনা যেটা হয়েছে, আমাদের এক ভাইয়ের মেয়ে হচ্ছে বয়স 18, আর ছেলের বয়স মনে হয় 20 বা 21 এরকম হবে। তো মেয়ে সামহাও একটা ছোট্ট একটা টাট্টু দিছে। টাট্টু দিয়ে বাসায় আসার পরে ভাই ওরে থাপ্পড় দিছে। কেন করছো এটা? তো মেয়ে পট করে পুলিশ কল করছে। পুলিশ আসার পরে সামহাও ভাবি আমার কল দিছে, ভাই একটু আসেন না, আমাদের একটু বিপদ হয়েছে। গেলাম, যাওয়ার পর মেয়ের জিজ্ঞাসা আমার কী হয়েছে। তো মেয়ের ভাষ্য যেটা বলছিলাম, যে মেয়ে বলতেছে আমার ভাই বাইরে থাকে, ওর গার্লফ্রেন্ড থাকে, বাবা কিছু বলে না, কিন্তু আমার সব কিছু নিয়ে বাবা খুবই স্ট্রিক্ট। এবং সে মনে করে যে ওর বাবা যেহেতু মেয়ে, ওরে অন্যভাবে ট্রিট করে, হুইচ ইজ নেভার রাইট। যেটা কোনো সময় ঠিক না। আমি তো আমার মেয়ের কথা বললাম, মেয়েদের কথা বললাম, আমার ছেলের কথা বললাম, কোনো সময় কাউরে কিন্তু কই না। কারণ আমার ছেলে এবং মেয়েদের ইটস টু ডিফারেন্ট রোল। সো এনিওয়ে, জাস্ট মেয়েরে বুঝায় টুজায় আমরা ওনার কেসটা ড্রপ করাইলাম। ভাই অ্যারেস্ট হয় নাই। একটা ভাই আমাদের মনে রাখতে হবে, আমাদের বাচ্চারা যারা এখানে বড় হইতেছে, উই হ্যাভ টু লেট দেম গ্রো। আমরা বাংলাদেশের যে বাবারা করি, মারা করি, সবসময় বাচ্চারা শাসনের মধ্যে রাখি, এটা এখানে করতে যায় না। এটা করতে গেলে কিন্তু ইউ গোনা লুজ ইউর চিলড্রেন। কারণ এদের বাচ্চারা, আমাদের দেশের বাচ্চারা, সরি এখানে যে বাচ্চারা বড় হইতেছে আমাদের বাচ্চারা, এরা কোনো ভায়োলেন্স পছন্দ করে না, মা বাবার মারামারি এরা পছন্দ করে না। দে ডোন্ট লাইক ইট। দেখবেন যে আমাদের কমিটির মধ্যে অনেক বাচ্চারা বিয়ে করতে চায় না, কারণ এরা দেখে যে এদের মা বাপের মধ্যে ডোমেস্টিক প্রবলেম হয়। তো আমি এটাই বলি বাচ্চাদের ব্যাপারে, বাচ্চাদের গাইডেন্স দেবেন, ওদের বলবেন কোনটা রাইট কোনটা রং, কিন্তু জোর করে কিছু করতে চাইেন না। যে আমি আমার মেয়ের কথা বলি, আমার মেয়েকে আমি, যদিও আমি কোনো ফ্যানেটিক না, আমি মুসলমান, কিন্তু আমি ফ্যানেটিক না, জোর করে কোনো কিছু করতে আমি বিশ্বাস করি না। মেয়েরে বলছিলাম, মা তুমি হিজাব দাও না কেন? তো মেয়ে আমার উত্তর করছে, বাবা আমার মন, তুমি যদি বলো আমি পড়তে পারি, কিন্তু আমার মন থেকে যদি না আসে আমি কি পড়বো? আমি না, মা মন থেকে নাচটা করো না। হঠাৎ কিছুদিন পর থেকে দেখে আমার মেয়ে হিজাব দেয়। তো আমি একটাই কমেন্ট করছিলাম, মা ইউ লুক বিউটিফুল। আর আমি আমার বাচ্চাদের, বিশেষ করে আমার ওয়াইফ সবসময় বলতো, আমি বলতাম যে বাবা পারলে আমাদের কালচার থেকে কাউরে বিয়ে করো, আমাদের ধর্ম থেকে কাউরে বিয়ে করো। কিন্তু কথা হলো কি, যে আমাদের অনেকেই, হ্যাঁ, আমাদের কালচারের বাইরে বিয়ে করে, আমাদের রেসের বাইরে যায় বিয়ে করে। তাই বলে কি তারা খারাপ? না। কিন্তু আমরা কথা বলি, শুনলাম ওনার মেয়ে নাকি আমেরিকান বিয়ে করছে, ওনার ছেলে নাকি আমেরিকান বিয়ে করছে। আর কথা কি জানেন, আমরা আরেকটা জিনিস করি, নিজের বাচ্চাদের খুব ভালো আর মানুষের বাচ্চা খারাপ। আমরা যখন নিজে মানুষের বাসায়, বন্ধুবান্ধব বাসায় দাওয়াত খেতে যাই, মেয়েরে বলি, মা চলো তুমিও। আমার মেয়ে যায় না, কি বলে জানেন? বলছে, মা তোমার বাবা আন্টিরা শুধু মানুষের বাচ্চা নিয়ে কথা বলে, অ্যান্ড দিস ইজ রং, রাইট বাবা? বলে অফকোর্স। গিবত করা পছন্দ করে না। আমার মেয়ে বলে, এরা মাথায় সবাই হিজাব দেয়, এরা মুসলিম, হাউ দে টক অ্যাবাউট সামবাডি এলস, হাউ দে টক সামবাডি ইজ বিহাইন্ড, যেটা গিবত। আমরা অনেক সময় মনে করি আমাদের বাচ্চারা ধর্মকর্ম কিছু, এরা আসলে ইসলামটা আমাদের চেয়ে ভালো জানে এবং বুঝে।
আমাদের মতো ইমোশনালি ফেক ইসলাম এরা করে না। যেমন বড় ছেলে, আমি গতবার দেশে গেলাম, আমার কল করছে যে বাবা তোমার কিছু টাকা পাঠাচ্ছি জাকাতের জন্য। আরে আমার বাচ্চাদের জাকাতের জানে, এটা আমি নিজেই জানতাম না। হ্যাঁ, আলাপ করছি সবসময়, বলছে বাবা তুমি এই টাকাগুলি ওদেরকে দিবা যারা একদম খাইতে পায় না। আমার ছোট ছেলে তারাবির নামাজ আমরা জোর করে নিয়ে যেতে, বাবা লেটস গো টু তারাবি। সো শিখাইতে হয় না, এরা জানে, খালি গাইডেন্স সার্ভিস দিতে হয়। জোরাজুরি করে কিছু করতে যায় না ভাই। আমি দেখেন শেয়ার করতেছি, আমি জানি আপনারা আমার চেয়ে অনেক স্মার্টার, আপনাদের বাচ্চারা আপনারা ঠিকভাবে মানুষ করতেছেন আমাদের, কিন্তু এই ঘটনাগুলি হইতেছে, এটা অস্বীকার করতে পারবেন না। আমি একটাই বলবো, বাচ্চাদের এডুকেশন দেবেন, বাচ্চাদের সর্বস্ব বাচ্চাদের দেবেন না। এডুকেশন যদি একটা বাচ্চার থাকে আমেরিকার মধ্যে, এরা এমনি রিচ হয়ে যাবে। সো আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা বাচ্চাদের জোরাজুরি করে কিছু করতে যায় না, জোর করে কিছু করতে যায় না। হ্যাঁ, আমার কাছে এখন কি জানেন, আমার বাচ্চার হ্যাপিনেস হলো সবচেয়ে বড়, আমার বাচ্চাদের হ্যাপিনেসটা হলো সবচেয়ে বড়। সো ছেলে এবং মেয়েদের দুইভাবে ট্রিট করেন না। আর যদি আপনি প্রকৃত মুসলমান যদি হয়ে থাকেন, ইসলামের মধ্যে কিন্তু মেয়েদের সম্মান সবচেয়ে বেশি দিছে। তো মেয়েরা হলো মায়ের জাত। তো আমি জানি আমার এই তিন মেয়ে দেখলে আমার হাতটা খুশি হয়ে যায়। হ্যাঁ, মনে হয় অনেক দিন বাঁচব। আর আমার ছেলেরা আমার স্ট্রেংথ দেয়, ভিতরে শক্তি দেয়। হ্যাঁ, সো জিনিসটা এই জন্য শেয়ার করলাম, এটা হয়তো অনেকে জিনিসগুলো এখন ফিল করতেছেন। আর ভাই একটা কথা মনে রাখেন, এখন যদি আপনার বাচ্চা, আরও একটা ঘটনার কথা বলি যেটা শোনা বললে না, কতদিন আগে আমাদের এক ভাইয়ের বাচ্চা মিসিং, পাওয়া যাইতেছে না, কোন জায়গায় নাই। যাক, খবর টবর নেওয়া বাচ্চারা পাইলাম, হি ইজ ওভার 18। তো পুলিশে আমার কল করে বলতেছে যে তোমার ফ্রেন্ডে বললেও যেন আমাদের ওনার ছেলের কল না করে। আমি বলি এটা কোন ধরনের কথা বলতেছো, প্যারেন্টস কল করতে পারবে না? বলছে না, হি ইজ অ্যান অ্যাডল্ট, ও চাইতেছে না ওর মা বাবার সাথে কথা বলতে। যদি কথা বলে তাহলে ওই ছেলে হ্যারাসমেন্ট চার্জেস ফাইল করবে। বলি তাই নাকি? তা ভাইরে বললাম, ভাই ঘটনা কি হচ্ছে? ওই ছেলে আরেকটা বাঙালি মেয়েরে লাইক করতো এবং মা বাপ এটা অ্যালাউ করে নাই, ছেলের উপর প্রেশার ক্রিয়েট করছে, ছেলে ঘর ছেড়া ভাগছে। ভাই আজকে যে ছেলে আমেরিকান বিয়ে করতো, বিয়ে তো আপনি করতেছেন না, তাই না? বিয়ে করতো আপনার ছেলে। এই দেশে যখন থাকেন কিছু জিনিস আপনার বানাইতে হবে, নাহলে এই সংসার তছনছ হয়ে যাবে। তবে আমি জানি না আমি লাকি কিনা, তবে আমি বাচ্চাদের সাথে সবসময় ফ্রেন্ডলি ছিলাম। আই ডিসকাস এভরিথিং উইথ দ্যাম, এবং এরা আমার সাথে শেয়ার করছে। আর আমি কোনদিন আমার বাচ্চাদের পুশ করি নাই। এখানে আরও দেখি, বিশেষ করে আমাদের সাউথ ইস্ট এশিয়ান আমরা যারা আছি বাঙালি, যে আমাদের ছেলে ডাক্তার হইতেই হবে, অ্যাটর্নি হইতেই হবে, এই প্রেশার সহ্য করতে না পারে এটাও দেখছি অনেক বাচ্চা সুসাইড করছে, অনেক বাচ্চা স্কুলের মধ্যে অ্যাডমিশন না পাইয়া সুসাইড করছে। তো বাচ্চারা প্রেশার করেন না, ডাক্তারি আর ইঞ্জিনিয়ারিং সব কিছু না। এরপরও আপনার বাচ্চা যেটা এক্সপ্লোর করতে চায় ওটা তারা সাপোর্ট করেন, তার এটা সাপোর্ট করেন। অ্যান্ড ট্রাস্ট মি, ওর যে কোয়ালিটি আছে ওইটার এক্সপ্লোর করতে দেন। আপনি জোর করে আপনি যেটা বিলিভ করেন ওইটা আপনার বাচ্চার কাঁধের উপর দেন না। আমি দেখছি এরকম ঘটনা অনেক হয়েছে আমার, বিশেষ করে আমাদের কমিউনিটির মধ্যে। আমাদের বাচ্চাদের ডাক্তার হইতে হবে, মনে হয় যে ডাক্তার হলে দুনিয়া শেষ, আর কোনো পেশা নাই। আরও তো পেশা আছে। এখন বাচ্চা যে পেশাটা লাইক করে বাচ্চারে ওইটাই করতে দেন, দেখবে আপনার বাচ্চা ওয়ান অফ দ্য বেস্ট হবে এটার মধ্যে। আমি আমার কথা বলতেছি, আমি কোন সময় বাচ্চাদের প্রেশার করিনি, ওরা যে সময় যেটা হইতে চেয়েছে আই সাপোর্টেড দেম। আর আপনার বাচ্চা যদি কারো বিয়ে করতে চায় সাপোর্ট করেন। হ্যাঁ, কারণ বিয়ে আপনি করতেছেন না, এটা বাংলাদেশ না যে কোন চৌধুরীর মেয়ে বিয়ে করতেছে, কোন খলিফার মেয়ে বিয়ে করতেছে। এখানে মনে হয় প্রত্যেকটা বাচ্চারাই এডুকেটেড, তারা এডুকেশন করার পরে দে গেট এ গুড জব অ্যান্ড দে মেক গুড মানি। হ্যাঁ, সাপোর্ট যদি না দেন তাহলে হবে কি জানেন, আস্তে আস্তে বাচ্চার সঙ্গে রিলেশন থাকবে না। এই সারা বছর এত কষ্ট করে, সারা জীবন কষ্ট করে বাচ্চা পাইলে যদি বুড়া বয়সে বাচ্চার সাথে সম্পর্ক না থাকে, দেন দ্য লাইফ হ্যাজ নো ভ্যালু। দেখেন আমি কথা বলি এই জন্য বলতেছি, কারণ আমার এক্সপিরিয়েন্স আছে এই জন্য বলতেছি। কারণ আমিও আই ওয়েন্ট থ্রু দ্য সেম থিং। আমার বাচ্চারা টিনেজার ছিল, ওরা হাই স্কুলে পড়ছে। আমি শিওর আপনারা সবাই একইভাবে যেতেছেন, আপনার বাচ্চারা সেই এলিমেন্টারি স্কুলে পড়তেছে, মিডল স্কুলে পড়তেছে, হাই স্কুলে পড়তেছে, দেন কলেজে যেতেছে, তাই না? সাপোর্ট দেন, তবে গাইডেন্সটা দেন যে আমার ফ্যামিলির মধ্যে আমরা এটা লাইক করি, এটা করি না। গাইডেন্স দিলে আমাদের বাচ্চারা অনেক স্মার্ট, ট্রাস্ট মি, দে উইল ক্যাচ ইট। কিন্তু জোর করে যদি কিছু এস্টাবলিশ করতে চান,
কিচ্ছু হবে না। তো আমি ভাইরে বললাম যে, ভাই মেয়েটা যে আপনার যে পুলিশ ডাকছে, এই মেয়ে তো আপনার কোনো রেসপেক্ট করবে না। সো কানেক্ট উইথ ইউ কিড। বাচ্চাদের সাথে কমিউনিকেশন করেন, খালি মনে করেন না আর মানুষের বাচ্চা নিয়ে কথা বলেন না। আমার বাচ্চা ভালো, আমার বাচ্চা এই, আমার বাচ্চা সে, আর মানুষের বাচ্চা খারাপ। ডোন্ট ডু দ্যাট। ওইটাই করেন, আল্লাহ আমার বাচ্চাদের রহম করো এবং মানুষের বাচ্চাদের রহম করো, এটাই করেন। আমি ওইটাই করি সবসময়। সো এটাই বলবো, আমরা আসলে অনেকগুলি কালচার এখানে মানতে পারি না। আমাদের কাছে ডলারটা হলো সবচেয়ে বেশি, আর বাকি সব হারাম। একটা যদি আমেরিকান যদি বিয়ে করে, আমি তো অনেক দেখছি আমেরিকান বউরা অনেক ভালো হয় আমাদের বাঙালি বউদের চেয়েও। এটা বলতেছি না যেটা, এখন কথা হলো বিয়ে তো আপনার ছেলে করতেছে বা মেয়ে করতেছে, লেট দেম চুজ। এতে যদি গাইডেন্সটা দেন, আমি আপনাকে গ্যারান্টি দিলাম এরা কখনো রং জিনিস চুজ করবেন না। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এবং আমি যদি কিছু খারাপ বলে থাকি আমার মাফ করে দেবেন। বাট আমার এক্সপেরিয়েন্স যেহেতু আছে, ঘটনাগুলি যখন আমি দেখি, আই ওয়ান্ট টু দ্য সেম থিং। আমি একজন বাপ, এই জন্য আমি কথাগুলি শেয়ার করলাম আপনার সাথে, আমার এক্সপিরিয়েন্সগুলো আপনার সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, খোদা।